jungle. মানুষ অবহেলিত হলে অনেক কিছু শিখতে পারে। অবহেলা মানুষের বদলে যেতে সাহায্য করে। অবহেলা মানুষ ঘুমন্ত মস্তিষ্ককে জাগিয়ে তোলে। অবহেলার কারণে মানুষ তার জীবনে উন্নতি করতে পারে। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলি, ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো আপনাদের ভাইয়া ইন্ডিয়া থেকে চলে এসেছে। কি কি নিয়ে এসেছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার বড় মেয়ে বরাবরের মতো সেই প্যাকেট থেকে সবকিছু বের করতেছে। এবার দেখেন একটা লাইট এনেছে। লাইটটা অনেক সুন্দর। এটা আমার জন্য। আমার বলতেছে যে তোমার জন্য দেখো একটা লাইট নিয়ে এসেছি। লাইটটা অনেক সুন্দর আর মেয়েদের জন্য চকলেট কিনে নিয়ে এসেছে। এই তো আপনারা দেখেন যে কি কি এনেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এর ভিতরে আপনাদের একটা কথাই বলবো, আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমার প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ফলো বাটন অন করে রাখবেন। আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এই তো এই সব কিছু বের করে নিচ্ছে। দেখেন বাদাম, সকালের যে নাস্তাটা খায় আপনার ভাইয়া, আমরা সবাই সেই নাস্তাতে আমাদের বাদামটা থাকে। এই যে বাদাম, যে কাঠবাদাম, চারমগজ মানে আখরোট বাদাম আর কি, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, এই বাদামগুলো সব নিয়ে এসেছে। আর আমার জন্য জিরা জিরা নিয়ে এসেছে আর কি। মশলাগুলো আমি ইন্ডিয়া থেকে প্রায় আনা হয়। আর এই যে আমার ভেস্টিজের ওষুধ। আমরা তো আসলে ভেস্টিজ পরিবার হয়ে গেছি। দোয়া করবেন। মাশাল্লাহ, এই ভেস্টিজের ওষুধ খেয়ে আমরা অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে সবাই এই ভেস্টিজের ওষুধগুলোই আমরা ব্যবহার করি। এই তো সবকিছু নিয়ে এসেছে। আর যে রাইস কুকার নষ্ট হয়ে গেছে, রাইস কুকারের যে কয়েনটা ওইটাও নিয়ে এসেছে। এই যে আর ঘি নিয়ে এসেছে। আপনাদের ভাইয়া যখনই ইন্ডিয়ায় যায় তখনই আমার সংসারের জন্য কিছু না কিছু সে নিয়ে আসে। এই তো আমার মেয়ে বের করতেছে। আর এটা এই যে এটা হলো আপনার যে ব্লেন্ডার নিয়ে এসেছে আমার ভাইয়ের বউর জন্য। সে আনতে বলছিল অনেক দিন থেকে, সে বলতেছে এই জন্য নিয়ে এসেছে ওর জন্য ব্লেন্ডারটা অনেক সুন্দর হয়েছে, আমার তো অনেক পছন্দ হয়েছে। আর আপনাদের ভাইয়া দেখেন তার জন্য বেল্টও কিনে নিয়ে এসেছে। আর আমার মেয়ে বের করে বলতেছে যে তুমি আমাদের জন্য শুধু চকলেট এনেছো। তা বলছে তোমাদের জন্য তো প্রত্যেকবারে কিছু না কিছু নিয়ে আসা হয়, এবার আর এইগুলো নিয়ে আসা হয়নি। তো যা হোক, যখনই যায় তখনই মেয়েদের জন্য আমাদের জন্য সবার জন্য নিয়ে আসার চেষ্টা করে। এই তো এই ওষুধগুলো নিয়ে এসেছে সব আমার আছে, আমার ননদের আছে, ননদের ছেলের বউর আছে, আমার দুই ননদ আর কি, আরো যা আছে জায়ের ছেলেদের আছে, এগুলো সবার ওষুধ। আমরা ভেস্টিজের ওষুধই খাই, যে তেল শ্যাম্পু এগুলো সব নিয়ে এসেছে। আমি যে এই ভেস্টিজের ওষুধ খাচ্ছি এর একটা গল্প আছে, এটা আমি অন্য কোনো ভিডিওয়ে আপনাদেরকে বলবো। এখন আলহামদুলিল্লাহ আমি যে ভেস্টিজের ওষুধ খাচ্ছি এখন অনেক ভালো আছি। আমার প্রচুর শ্বাসকষ্ট ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এখন অনেক ভালো আছি। একসময় মনে হতো যে মনে হয় আমি আর বাঁচবো না, এত অসুস্থ হয়ে পড়তাম। কিন্তু আসলে উপরে আল্লাহ আর নিচে হেল্লা। আল্লাহ এক পথ না এক পথ করে দেয় বান্দাকে সুস্থ করার জন্য। আমি ঠিক সেভাবেই এই ভেস্টিজের সন্ধানটা পেয়েছিলাম। আর একটা নিয়ে এসেছে, দেখেন আমি নাকি মোটা হয়ে যাচ্ছি। এই জন্য আমার ওয়েট কমানোর জন্য আপনাদের ভাইয়া এই যে ম্যাঙ্গো ফ্লেভারের এটা নিয়ে আসছে ওয়েট লস করার জন্য। আর দেখেন আমার সাংসারিকের জন্য আমি এই কাঁসা, তো প্রচুর পিতল কাঁসা পছন্দ করি, আমার ঘরে অনেক পিতল কাঁসা আছে। তো সে তার দোকানে গেছে আর কি, যে
পাশের দোকানে দেখছে, পছন্দ হয়ে গেছে। সে আমার জন্য এই যে বাটি কিনে নিয়ে আসছে, যে বলল এই নাও তোমার ইউটিউবে কাজে লাগবে। তাই বললাম যাক, তুমি যে আমার জন্য নিয়ে এসেছো এটার জন্য আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। তারপরে আপনাদের ভাইয়া ইন্ডিয়া থেকে একটা গেঞ্জিও কিনে নিয়ে এসেছে, সেটাও আমাকে বলতেছে যে দেখো এটা কত সুন্দর হয়েছে। তারপরে দেখেন দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আপনাদের ভাইয়ার সঙ্গে। তারপরে এই যে বিকাল বেলার দিকে নাস্তা তৈরি করতেছি, এটা মুসুরির ডাল দিয়ে আর পুঁই শাকের পাতা দিয়ে আর কি সবজি চপ। তো এখানে আমি মুসুরির ডাল বেটে নিয়েছি, তারপরে পুঁই শাকের পাতা কুচি করে নিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দুই টেবিল চামচ চালের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আমার কাঁচা মরিচ ছিল না এই জন্য শুকনো মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে হলুদ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি একসঙ্গে মাখিয়ে নিয়েছি। তারপরে একটু আদা গুঁড়া আর রসুন গুঁড়া আমি গুঁড়ো করে রাখছিলাম, সেই গুঁড়া একটু দিয়ে দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর কি। এই তো মাখিয়ে নিয়ে আমি যে গামলায় উঠাবো আর কি, সেটার ভিতরে আমি টিস্যু দিয়ে দিচ্ছি যে বাড়তি তেলগুলো যাতে এতে চুষে নেয়, এই জন্য আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই যে চপগুলো তেলে ভেজে নিচ্ছি। আসলে পুরুষ মানুষ বাসায় না থাকলে কাজই থাকে না মনে হয়। আর সে এসেছে, এখন মনে হচ্ছে কাজের জন্য আমি সময়ই পাচ্ছি না, এমন হচ্ছে। এটাই হয় আসলে, পুরুষ মানুষ বাসায় না থাকলে খাওয়া দাওয়া চলাফেরা সবকিছুই কেমন স্লো হয়ে যায়। আমার তো যায়, কার কেমন হয় আমি জানি না। তবে কার এমন হয় কমেন্টে জানাতে পারেন আমাকে। আর এই যে সবজি চপ আমি তৈরি করে নিচ্ছি, এর ভিতরে আমার মেয়ে ওই যে ওর বাবা যে চকলেট এনেছিল ওটা নিয়ে এসে আমাকে বলতেছে আম্মু আমি কিন্তু খাচ্ছি, এই যে ক্যামেরায় দেখাচ্ছে আর বলতেছে আমাকে যে আমি কিন্তু খাচ্ছি। তাই আমি বলছি ঠিক আছে তুমি খাও, তা ক্যামেরার সামনে তুমি নিয়ে আসতেছো কেন, আমি এখানে ভিডিও করতেছি। তা বললো ঠিক আছে, আমি একটু দেখালে কি সমস্যা, ও তো দেখিয়ে চলে গেল। তারপরে এই যে আমি স্যারকে নাস্তা দিয়ে দিয়েছি, তারপরে আমাদের নাস্তা আমরা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আপনাদের ভাইয়া নাই, আপনাদের ভাইয়া চলে গেছে, আমরা তিনজন আর স্যার এসেছে, স্যারকে দিয়ে দিয়েছি। এই তো আমাদের বিকালের নাস্তা। এই তো নাস্তা খাওয়ার পরে আমি রুমে যেয়ে দেখি, আমার মেয়ের রুমে দেখেন আমার বুড়ো বাবাটা দেখেন কি করতেছে, ও মুখটা ওনার ভিতরে গুজে দিয়ে হাত দিয়ে দেখেন কি করে। ও বড় হয়ে গেছে, আসলে ওর কোনো মা আর আমি দেখিনি, ও রাস্তার থেকে নিয়ে আসা। ও এর ভিতরে মুখ গুজে দিয়ে প্রায় টাইম দেখি এটা করে। আমি আবার যে দেখি তা মনে করলাম যে না ক্যামেরা বন্দি করে রাখি। মুখটা দেখেন ওর ভিতরে ঢুকিয়ে দিয়ে ও হাত দিয়ে মানে চেপে চেপে করতেছে, যে মার দুধু খায় যেভাবে ওইভাবে। আজকের মতো এখানেই বিদায় নিব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।